আমাদের কাছে চলে এসেছে একটা অ্যাভেঞ্জারের ফুয়েল ট্যাঙ্ক, যেটা এক্সট্রিম করে এক পাশ দেবে গেছে। তো আমরা ওই পাশটাও একটু দেখি, ওই পাশটার কন্ডিশন কেমন হয়েছে। ওই পাশটাও কিন্তু এই একটা জায়গায় সুন্দর করে ছোট্ট করে একটা ডেন্ট হয়ে গেছে। তো এটাকে আমরা ডেন্টিং পেন্টিং এর কাজ করব, আগে ডেন্টের কাজটা কমপ্লিট করব। তো এখানে একটা বিষয় ক্লিয়ার করে রাখি, এই যে স্টিকারটা, এটা কিন্তু আমরা বাঁচায় রাখবো। তো ডেন্টিং এর কাজটা কমপ্লিট হয়ে গেছে, স্টিকারটা আমরা বাঁচায় রেখেছি। এখন যে জায়গাগুলো ডেন্ট আছে সেই জায়গাগুলো ঘষে আমরা এখানে পুটিংয়ে কাজ করব। তখন ডেন্টগুলো রিমুভ করতে হলে পুটিংয়ে কাজ করতে হবে। তো পুটিংয়ে কাজ করার পরেও দেখা যাক কি হয়। আমরা কিন্তু অলরেডি পুটিংয়ে কাজ কমপ্লিট করে ফেলছি। এখানে দুইটা লেয়ারের পুটিং দেওয়া হয়েছে, একটা হার্ড পুটিং, একটা এনসি পুটিং। তো স্টিকারটা কিন্তু আমরা রেখে দিয়েছি। আমরা এটাই দেখাবো আপনাদেরকে যে স্টিকার রেখে এমন অবস্থায় কাজ করা সম্ভব হয় কিনা। তো এটার পরে কিন্তু আমরা প্রাইমারটা কমপ্লিট করে দিলাম, খুব সুন্দর করে প্রাইমারটা কমপ্লিট করে দিয়েছি। স্টিকারটা রেখেই স্টিকারটা আমরা টেপ দিয়ে রেখেছি। এখন এটার উপর দিয়ে রাপ কাটবো, রাপ কেটে আবার এটার উপরে ব্ল্যাক কালারের পেন্টটা করব। ব্ল্যাক কালার পেন্ট করার পরেও দেখবো, আপনারা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন, কারণ ফুল ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে স্টিকারটা যে অবস্থায় ছিল, যে জায়গাটা ডেন্ট ছিল, ওই জায়গার স্টিকারটা আসলে ভালো আছে কিনা সেটাই আপনাকে পুরোপুরি দেখাবো। দেখা যাক কেমন হয়। তো ফাইনালি কিন্তু আমাদের পেন্টের কাজ টোটালি কমপ্লিট হয়ে গেছে। আর এই পাশটা দেখান, স্টিকারটা এত সুন্দরভাবে রয়েছে এবং ডেন্টের কাজটা এত সুন্দর হয়েছে যে বোঝার কোনো উপায় নেই যে এত বড় একটা ডেন্ট স্টিকার সহ দেবে গেছিলো, সেটাকে আমরা কমপ্লিট করে ফেলছি। তো কাজটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।